হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম রিটাবাজ বা মাছ বা আর মাছের এই যে ডিমগুলো আছে ওগুলো নিয়ে একটা রেসিপি করবো। তা সেটা নিয়েই চলে এলাম। ফার্স্ট কী করেছি, আমি নুন দিয়ে জলে আর মাছের ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে এখানে জল ঝরিয়ে চুবিতে রেখে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আলাদা। সেখানে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে গেলে ভালো করে তাতে আমি দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো এবারে পেঁয়াজ আর লঙ্কাটা তেলেতে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। তো এটা লাল লাল করে ভাজা হয়ে এলে আমি এতে দিয়ে দেবো আলু কুচি। একটা ছোট সাইজের আলু নিয়েছি। নিয়ে আলুটাও এই তেলের ওপরে ভালোভাবে ভেজে নেবো, একটু নুন দিয়ে লবণ দিয়ে যেটা বলে। তো ভালোভাবে ভেজে নিয়ে এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। তো ফার্স্ট এখানে দেব আদা আর রসুন একসাথে বাটা 1 চা চামচ মতো। তো তেলে দিলে মশলাটা গন্ধটা থাকে না, তো তেলের উপরেই দেব। তারপরে দেব হচ্ছে জিরে মরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালোভাবে তেলের মধ্যে আমি ভেজে নেব। তো এরপরে দেবো একটা ছোট সাইজের টমেটোটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আমি জল ঢেলে মশলাটা সেদ্ধর জন্য বসিয়ে দেব 2-3 মিনিটের মতো। তারপরে আমি মশলাটা আবার কষাবো পরে। তো চলো, তো দেখো আমি মশলাটা কষাচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে যখন দেখবে তেল ছাড়বে, ঝোলটা মরে যাবে, গিয়ে তেল উঠে আসবে, তখন আমি কি করব, ওই যে ঝাড়ানো ডিম ছিল, জল ঝাড়ানো ডিমটা আমি দিয়ে দেবো, মাছের ডিমটা। এটাও এই মশলার সঙ্গে এবার ভালোভাবে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে। তো আমি ক্যামেরার সামনেও কষাচ্ছি, অফ ক্যামেরায়ও কষিয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে এটা একটু অনেকক্ষণ ধরে কষতে হবে। আর ডিমগুলোর এই অবস্থা হয়েছে, ফ্রিজ থেকে আমি ডাইরেক্ট তাড়াতাড়ি করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, কারণ সকালবেলা তো তাড়াতাড়ি রান্নার জন্য। আর তারপর দেখো কষিয়ে আমি জল ঢেলে দিলাম। তো এটাই এবারে আমি 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। গ্যাস কিন্তু আস্তে দেওয়া থাকবে। তো তারপরে দেখো আমি আবার খুলে এতে হচ্ছে কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি, গুঁড়োটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে জানো তোমরা কালারটা সুন্দর আসে। তা আবার একটু নেড়ে চেড়ে নিলাম, আবার ঢাকনা বন্ধ করে দেব। দিয়ে আবার কিছুক্ষণ পরে 2 মিনিটের মতো পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচিটা দিলে টেস্ট হয়, তোমরা জানো যে কোনো মাছের তরকারিতে ধনেপাতা, লঙ্কা, টমেটো এগুলো দিলে বেশি টেস্ট হয়। আর যেহেতু এটা মাছের ডিম, তাই মাছের মতোই রান্না করছি। দেখো একদম কষিয়ে জল একদম প্রায় মরেই গেছে, ঝোল নেই বললেই চলে। তো এবারে আমি এখন হালকা অল্প গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমার রান্না শেষ। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো দেখো আমার রান্নাটা কেমন হয়েছে। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে ভিডিওটা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।